আপনারা টিভিতে দৃশ্যম সিনেমাটিতে নিশ্চয়ই দেখেছেন। দৃশ্যম সিনেমাতে আমরা দেখতে পাই বিজয় সালগাওকর স্যামের লাশটিকে লুকিয়ে রেখেছিল একটি পুলিশ স্টেশনের নিচে। আজকে যে আপনাদের ঘটনাটি আমি বলবো, সেখানেও আমরা একই জিনিসের রিপিটেশন দেখব। আমরা দেখবো লাশটিকে ঠিক সেই ভাবে লুকিয়ে রাখা। দৃশ্যম সিনেমাতে বিজয় সালগাওকর একটি ক্লুও ছাড়েন, যার ফলে পুলিশ বিজয়কে অ্যারেস্ট করতে পারে। আজকের ঘটনাতে আমরা দেখব কিভাবে একটি ছোট্ট ক্লু পুলিশকে আততায়ীর কাছে নিয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 40 বছরের ইউপেশ চন্দ্রকার ছিলেন পেশায় একজন কৃষক। কৃষিকাজের সাথে সাথে তিনি খনিতেও কাজ করতেন। ইউপেশের বাড়িতে ছিল তার স্ত্রী জ্যোতি চন্দ্রকার, তার ছোট মেয়ে এবং তার বাবা। এই জ্যোতি চন্দ্রকার ছিলেন পেশায় একজন স্কুল শিক্ষিকা। পরবর্তীকালে তাদের ছোট মেয়েটি যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে, তাকে হায়ার এডুকেশন দেওয়ার প্রয়োজন। সেই জন্য তারা ঝাড়খণ্ডের মহাসমুন্দ নামক একটি জায়গায় ট্রান্সফার হয়। সেখানে তারা একটি ভাড়া বাড়িতে ওঠে। সেই ভাড়া বাড়িতে ইউপেশের ফ্যামিলি ছাড়াও অন্যান্য আরো ভাড়াটিয়া ছিল। এই অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যে একজন ছিলেন মুকুন্দ ত্রিপাঠী, যিনি পেশায় একজন জ্যোতিষী ছিলেন। অন্যান্য ভাড়াটিয়া লক্ষ্য করে বেশ কিছুদিন ধরেই যুবেশের সাথে মুকুন্দের ঝগড়াঝাটি লেগেই থাকত। ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়াঝাটি করত। এরকম ভাবে চলতে চলতে হঠাৎ করেই 4 ডিসেম্বর 2023 সালে ইউপেশ চন্দ্রকার মিসিং হয়েছে। তার স্ত্রী জ্যোতি চন্দ্রকার থানায় গিয়ে মিসিং ডায়েরি করে। মিসিং ডায়েরি করার পরে পুলিশ ইউপেশের খোঁজ করতে শুরু করে, কিন্তু কোনো রকম ভাবেই ইউপেশের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপরে 6টা মাস কেটে যায়। 6 মাস কেটে যাওয়ার পরে পুলিশ যখন কেস রিভিউ করতে বসে, তখন তারা দেখে যে এই 6 মাসে যুপেশের স্ত্রী জ্যোতি একদিনও থানায় আসে। একদিনও থানায় এসে জিজ্ঞাসা করেনি যে ইউপেশের কোনো খোঁজ পাওয়া গেল কিনা। এই ঘটনাটি পুলিশের সন্দেহ জাগে। পুলিশ ভাবে যে একজন স্ত্রী কি করে এত উদাসীন হতে পারে। তো তারা জ্যোতিকে থানায় ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য। জ্যোতিকে ডেকে পাঠানোর পরে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সাথে সাথে তার ফোনটিকে বাজেয়াপ্ত করা হয়। ফোনের ডেটা ঘেঁটে পুলিশ জানতে পারে জ্যোতির সাথে মুকুন্দের ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হয় এবং সেটা দীর্ঘদিন ধরে। পুলিশের সন্দেহ এবং আগেও ভাড়াটিয়াকে জেরা করে, অন্যান্য ভাড়াটিয়াদের জেরা করে পুলিশ জানতে পারে যে মুকুন্দের সাথে ইউপেশের একটা ঝগড়া ঝামেলা লেগে থাকতো। কিন্তু যেহেতু পুলিশের হাতে কোনো ঠিকঠাক মতো প্রমাণ ছিল না, সেজন্য পুলিশ কোনো মুকুন্দের বিরুদ্ধে স্টেপ নিতে পারে। কিন্তু এবার তো ফোনের ডেটার মাধ্যমে একটা প্রমাণ পুলিশের কাছে আসে। পুলিশ মুকুন্দকে ডেকে পাঠায়। মুকুন্দকে প্রথমে যখন জেরা করা হয়, মুকুন্দ কোনো রকম ভাবেই কিছু বলতে চায়। একটু প্রেশার দেওয়ার পরে মুকুন্দ মুখ খোলে। মুকুন্দ বলে জ্যোতির সাথে মুকুন্দের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে শুরু করে। এরপরে ইউপেশ যখন বাড়িতে থাকতো না, তার অনুপস্থিতিতে মুকুন্দ জ্যোতির বাড়িতে আসতো। তারা দুজন সময় কাটাত। এবার ধীরে ধীরে ইউপেশ ঘটনাটির কথা জানতে পারার পরে সে প্রতিবাদ জানায়, কিন্তু তার প্রতিবাদ কেউই গ্রাহ্য করে না। না জ্যোতি গ্রাহ্য করে, না মুকুন্দ গ্রাহ্য করে। তারা তাদের রিলেশনশিপ কন্টিনিউ চালিয়েছে। এবার মুকুন্দের সাথে ইউপেশের ঝগড়া যথারীতি শুরু হয়। মুকুন্দ এবং ইউপেশের ঝগড়া হাতাহাতি ও মারামারিতে পরিণত। এরকমই একদিন 4 ডিসেম্বরে মুকুন্দ এবং ইউপেশের মধ্যে প্রচন্ড ঝামেলা। ঝামেলা ধীরে ধীরে মারামারিতে পরিণত হয়। মুকুন্দের মাথা যায় গরম। মাথা গরম হওয়ার ফলে মুকুন্দ ইউপেশকে খুন করে। এবার খুন করার পরে তার মনে হয় লাশ তো এবার গুম করতে হবে। তখন তার মনে পড়ে দৃশ্যম সিনেমার কথা এবং সেই ঘটনাটিকে এখানে পুনরাবৃত্তি ঘটায়। মুকুন্দ ত্রিপাঠী মার্কেট থেকে কিছু প্লাস্টিকের ব্যাগ কিনে আনে। সেই ব্যাগের মধ্যে ইউপেশ চন্দ্রকারের দেহটিকে সে ভরে ফেলে এবং টাইট করে আটকে দেয়, যাতে কোনো রকম পচা গন্ধ বাইরে না ছড়ায়। এরপর সে দেহটিকে সাইডে রেখে তার বারান্দা এবং রান্নাঘরের মধ্যবর্তী যে অংশ, সেখানে একটা ছোট ফাঁকা প্যাসেজ ছিল, সেখানটা সে খুঁড়ে 4 থেকে 5 ফুট সে খুঁড়ে
ইউপেশের লাশটিকে সেখানে ভরে ফেলে। সেখানে ফেলার পরে তার ওপরে সে অনেক লবণ ছড়িয়ে যাতে ইউপেশের লাশটি তাড়াতাড়ি পৌঁছে যায়। মুকুন্দ ত্রিপাঠী গর্তটি সিমেন্ট দিয়ে ভরে দেয়, তারপরে যেরকম মেঝে ছিল সেরকম মেঝে করে দেয়। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, জায়গাটি খুঁড়ে পুলিশ একটি কঙ্কাল খুঁজে পায়, প্রায় কঙ্কাল, অর্ধগলিত মৃতদেহ বলা যেতে পারে। সেই মৃতদেহের 40% প্রায় পচে গেছিল। ইউপেশ চন্দ্রকারের ভাই মনীষ চন্দ্রকারকে ডেকে পাঠানো হয় লাশটিকে শনাক্ত করার জন্য। এইভাবে পুলিশ ঘটনাটি মীমাংসা করে। একটা ছোট্ট ক্লু যে জ্যোতি চন্দ্রকার কেন স্বামীর খোঁজ নিচ্ছে না, জ্যোতি চন্দ্রকার এই 6টা মাস হয়ে গেছে, স্বামীর প্রতি কেন এত উদাসীন, সে কেন থানায় গিয়ে খোঁজ নিচ্ছে না, কেন থানায় গিয়ে জানছে না যে ইউপেশ চন্দ্রকার কোথায় আছে, তাকে কি আদৌ খুঁজে পাওয়া গেছে নাকি যায়নি। এই ছোট্ট একটা জিনিস কিন্তু পুলিশকে আততার কাছে পৌঁছে দেয়। ছোট্ট জিনিসের মাধ্যমে পুলিশ এত বড় রহস্যটা ভেদ করে। যাই হোক, পুলিশের বক্তব্য অনুযায়ী হচ্ছে এই ঘটনাটি মুকুন্দ ত্রিপাঠী কিন্তু একা ঘটায়নি, তার সাথে হয়তো কেউ না কেউ সাহায্য করেছে। সেটা জ্যোতি চন্দ্রকার নাকি অন্য কেউ আছে সেটা এখনো তদন্ত সাপেক্ষ। ঘটনাটি আমরা দেখতে পারি ক্রিমিনাল কিন্তু কোনো না কোনো ক্লু ছেড়েই যায়। আইনের হাত অনেক বড়, যেভাবেই হোক সেখান থেকে কিন্তু কেউ রক্ষা পাবে না। আজকে ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঘটনাটির পক্ষে বা বিপক্ষে যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। বাংলা ভাষায় ক্রাইম স্টোরি বা ক্রাইম কেস যদি পরবর্তীকালে আরো শুনতে চান তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।